দোয়া করি আল্লাহ তোর ভালো রাখ, তোর জ্ঞান বুদ্ধি দেখালাম আল্লাহ যেন তোরে ভালো রাখে আর ভালো হেফাজত রাখে আল্লাহ আমি কই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ নাম্বার 1। আর আজকের ব্লগটা একদমই অন্যরকম টাইপের। ভিডিওর এন্ট্রি দেখে হয়তো বা সবাই বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কিরকম টাইপের হইতে পারে। আমি চলে যাচ্ছি বিদেশে। দেখতে দেখতে মোটামুটি দায়িত্বশীল হয়ে গেছি, যার কারণে দেশ ছাড়তে হইতেছে। তো দেশ ছাড়ার জন্য প্রয়োজনীয় যা যা জিনিস গুলো আমরা প্যাকেটিং করতেছি। আর আমি চেষ্টা করব যে আজকের ব্লগটাতে আমি মানে যারা যারা নতুন বিদেশ যেতে চাইতেছে, এমনকি ঢাকা টু সৌদি আরব কিংবা যে কোনো দেশে এয়ারপোর্টের যে প্রয়োজনীয় কাজগুলো যারা এগুলো নিয়ে অবশ্য চিন্তা ভাবনা আছেন যে এয়ারপোর্টে গেলে কি করতে হয় না করতে হয়, চেষ্টা করবো একটু সবকিছু দেখানোর জন্য আপনাদেরকে। তো আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বন্ধু বান্ধব ভাই বাদার সবাই আসছে, সবাই আমাকে হেল্প করতেছে যে প্যাকেটিংটা করার জন্য। আস্তে আস্তে সময় শেষ হইতেছে, দেশ ছাড়ার একটা মায়া ভিতরে কাজ করতেছে। তো বন্ধুরা, প্যাকেটিং এর কাজ শেষ, এখন রেডি হব। সবাই ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, শেষে কিন্তু সারপ্রাইজ আছে। তো বন্ধুরা, আমি কিন্তু আমার ফ্যামিলিটারে প্রচন্ড পরিমাণ প্যারা দিছি, ধ্বংস করে দিছি একদম ফ্যামিলিটারে। তো সর্বশেষ আমার টার্গেট ছিল যে আমি যাওয়ার আগে আমার পায়ে ধরে মাপ চাইমু, মায়ের কাছ থেকে দোয়া নিমু। আসলে এটা একটা ভাগ্য লাগে যে আমার পায়ে ধরে মাপ চাওয়াটা। তবে সর্বশেষ ছোট থেকে বড় হওয়ার পর থেকে এই পর্যন্ত অনেকবারই অনেক কষ্ট দিয়েছি, বাবা মারে অনেক চাইছি বা ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু হয়তো বা সাহসে কুলায় নাই। তো যা বিদেশ যাওয়ার উসিলাই হইলো আমি আমার মার পায়ে ধরে মাপ চাইতে পারছি। তো বন্ধুরা, সবার কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিতেছি, বিদায়ের ঘন্টা বাজে গেছে, খুব তাড়াতাড়ি দেশ ছাড়তে হইব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সফল হয়ে বাড়িতে ফিরতে পারি। সবাই আমাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে, বিষয়টা খুব ভালো লাগতেছিল, কিন্তু আমার ভিতরে যে কিরকম লাগতেছিল এটা আমি জানি। সর্বশেষ পরিবার ছাড়া, দেশ ছাড়া, এই বিদায় বেলায় আল্লাহর কাছে একটাই চাওয়া, যেন আমি সফল হয়ে দেশে এসে আমার পরিবারের সবাইকে সুস্থ অবস্থায় পাই, এটা আল্লাহর কাছে একটা চাওয়া। তো গাইস, আমার আম্মা অনেক ইমোশনাল হয়ে গেছিল সব শেষে। আমি আমার আম্মারে অনেক কষ্ট দিয়েছি, সেই হোক আল্লাহ আমার মাকে যেন সবসময় সুস্থ রাখে, আল্লাহর কাছে চাওয়া আমার হায়াত নিয়ে যেন আল্লাহ আমার আম্মার হায়াতটা বাড়ায় দেয়। সব শেষে বিদায়ের ঘন্টা একদমই ভাইজা গেল, সবার থেকে বিদায় নিতে ইচ্ছা হইতেছিল না, তাও মাথায় অনেক দায়িত্ব, যার কারণে বিদায় নিতে হইতেছে। তো সবাই দোয়া করবেন যেন সকলে বাসায় ফিরতে পারি, দেশে ফিরতে পারি। তো সবশেষে আমার আদরের বাগিনা, যার কাছ থেকে আমি বিদায় নেওয়াটা ভুলে গেছিলাম, তা আবার রিটার্ন আইসা তার কাছ থেকে বিদায় নিয়ে, আমার দুই আপু তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি রওনা দিলাম আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে। সবাই দোয়া করবেন যেন স্বপ্ন পূরণ করে তারপর দেশে আসতে পারি। আমার সাকিব মামুর উদ্দেশ্যে কিছু কথা। তো অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার ফ্লাইট ছিল রাত্রে 1:25 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আর যাইতে যাইতে কিছু কথা, আমি সর্বশেষ আমার ফ্যামিলিটারে ধ্বংস করে দিছি একদম। সর্বশেষ আমার বাবা মারে আমি অনেক কষ্ট দিছি। তো সবশেষে আমি একটা টার্গেট ছিল যে আমি যাওয়ার আগে আমার মার পায়ে ধরে মাপ চাইমু। তো আমি সেটাই সফল হয়েছি, আমি বের হওয়ার সময় আমার মার পায়ে ধরে মাপ চাইতে পারছি। তবে নেক্সট টার্গেটটা আমার যে আমি সৌদি আরবে কাবা শরীফের সামনে আমার বাবার পায়ে ধরে মাপ চাইমু। তবে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এটাও করতে পারি। তো সর্বশেষ আইসা বললাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরটা দেখার পর থেকে শরীরের লোম সব দাঁড়ায় গেছিল, আর ভিতরে কেমন জানি একটা অনুমতি হইতেছিল যে আমি কোথায় যাইতেছি, কইছিলাম।
তো বন্ধুরা, অবশেষে আইসা বললাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা যারা যারা নতুন দেশের বাইরে যাইতে চাইতেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনার ফ্লাইট থেকে 2.5-3 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর। তো বন্ধুরা, অবশেষে বাংলাদেশ বিমানবন্দরের সামনে এসে নামলাম। তো এখানে সিরিয়াল ধরতে হবে, তারপর আপনার মালামাল সব স্ক্যান করব যে কোনো ঝামেলা আছে কিনা, তারপর আপনার এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দিবে। এই যে এই সময়টা যারা প্রবাসে গেছে, যারা দেশ ছাড়ছে তারাই বুঝতে পারে এই অনুভূতিটা যে কিরকম। তো বন্ধুরা, অবশেষে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই আপনার ফ্লাইটের টিকেটের মধ্যে লেখা থাকবে আপনার বিমানের নাম্বারটি। আপনারা উপরে স্ক্রিনের মধ্যে দেখে নেবেন যে কোন লাইনটি আপনার জন্য। তারপর ওই লাইনে দাঁড়ায় আপনার মাল বুকিংয়ে দিবেন। বুকিংয়ে দেওয়ার পরে এখান থেকে বোর্ডিং পাসটা নেবেন। বোর্ডিং পাস নেওয়ার পরে আপনার ইমিগ্রেশনে ঢুকবেন। ইমিগ্রেশনে আসার পরে এখান থেকে আপনার পাসপোর্ট চেক করব এবং আপনার ভিসা কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা চেক করব। তারপরে আপনার কাজ শেষ, পরে বিমানের জন্য অপেক্ষা করতে হবে। এইখানে আপনার বিমানে ঢোকার আগে আপনার যাবতীয় যা মালামাল আছে সব চেকিং হবে, আপনার বডি স্ক্যান হবে, তারপর আপনাকে বিমানে ঢুকতে দিবে। বিমানে প্রবেশের আগে ওয়েটিং রুমে বসে থেকে যখন বিমানের লোগোটা দেখতে পাইলাম, তখন থেকে ভিতরে কেমন একটা অনুভূতি হইতেছিল দেশ ছাড়ার। সবশেষে এই বিমানটাই বেঈমান। তো অবশেষে বিমানে প্রবেশ করতেছি, কেমন জানি একটা অনুভূতি হইতেছে ভিতরে। বিমানটা যখন উড়া শুরু করে রাতের আকাশে, মানে রাতের আকাশ থেকে নিচে যেমন মনে হইতেছে যে তারা নিভু নিভু করতেছে। তো সাথে সাথে সবাই ব্লগটা দেখতে থাকেন, আর ব্লগটার শেষে কিন্তু অন্যরকম একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে ব্লগটা দেখেন শেষ পর্যন্ত এবং লাইক কমেন্ট করতে বলবেন না। সবশেষে আলহামদুলিল্লাহ রিয়াদ এয়ারপোর্টে এসে পৌঁছাইলাম। এইখানে বাইরে আমার জন্য কারা কারা অপেক্ষা করতেছে, এটাই কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। আপনাদের জন্য বলতে আমার জন্য সবচেয়ে বড় একটা সারপ্রাইজ। তো বন্ধুরা, এটা হইছে আমার বন্ধু নাইম, স্কুল জীবনের সবচেয়ে কাছের বন্ধু, যার কারণে সে একদিন স্কুলে না গেলে আমি নিজেও স্কুলে যাইতাম না। দেখে দেখে 5টা বছর পরে বন্ধু। এইদিকে ক্যামেরার পিছনে ছিল আমার বন্ধু মেহেদি, বাংলাদেশে যার সাথে আমার সবচেয়ে বেশি চলাফেরা ছিল মেহেদি। শুরুতে যেমন দেশ ছাড়ার একটা অনুভূতি কাজ করতেছিল, কিন্তু এইখানে আইসা যখন দুই বন্ধুরে একসাথে দেখলাম তখন মন মানসিকতাটি অন্যরকম হয়ে গেছিল। দীর্ঘ 7 ঘন্টা জার্নির পর শরীরটা অনেক ক্লান্ত, তাই মেহেদি আমাকে টলিতে কইরা ঠেলা গাড়ির মতো নিয়ে যেতেছে গাড়ির দিকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা 3 বন্ধু যেন একসাথে থাকতে পারি এবং স্বপ্ন পূরণ করে তারপর যেন দেশে ফিরতে পারি। সবাই সাপোর্ট করবেন, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।